ইতালির দালালদের দিন শেষ। তো এই কথাটা কেন বলছি, হয়তো বা আপনারা যারা আমার ফেসবুক পেজে বিশেষ করে আমাকে ফলো করেন, আমি একটা পোস্ট করেছিলাম গতকাল যে ইতালিতে ম্যাক্সিমাম 54 জন দালাল ধরা পড়েছে। তো কি কারণে পড়েছে, আসলে তাদের অপরাধগুলো কি ছিল, বিস্তারিত সেই সমস্ত বিষয় নিয়ে বলবো। তো অবশ্যই আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আগে থেকেই না জেনে বা বুঝে কেউ কমেন্ট করবেন না। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাইরোফ ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। যদিও আমার এখানে প্রায় সন্ধ্যা, তবে আকাশে সূর্য এখনো জীবন্ত। তো যেটা বলছিলাম যে এর আগে আমি বারবার করে একটা কথা বলেছিলাম যে না, ইতালির প্রধানমন্ত্রী যেখানে কথা বলেছে সেখানে বাংলাদেশিদের জন্য তো 100% খারাপ পরিস্থিতি হবেই। তো এই কারণেই কিন্তু এই যে এখন কিন্তু 54 জন বা বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে 50 জন বা 45 জন, এক এক জায়গা থেকে এক এক ধরনের নিউজ আসছে। তো এর মূলত কারণ কি? এর মূলত শুধুমাত্র যে ফেক নুলাস্তা পাঠিয়ে টাকা নিয়েছে এমনও কিছু না, কিন্তু বারবার করে বলে দিচ্ছি, শুধুমাত্র ফেক নুলাস্তা নয়, অবৈধভাবে যারা অভিবাসন প্রত্যাশী বিশেষ করে এবং যাদেরকে আটক করেছে, যদিও সংখ্যাটা আসলে সঠিকভাবে বলা যায় না, তবে তারা কিন্তু বাংলাদেশি আছে, এমনকি অন্যান্য দেশের নাগরিকও আছে। তো বিশেষ করে যেহেতু আমরা শুধুমাত্র বাংলাদেশ নিয়েই, আমরা যেহেতু বাংলাদেশের কথা আগেই শুনেছি ইতালির প্রধানমন্ত্রীর কাছে, তিনি কিন্তু এখন একটা কঠিন একটা ব্যবস্থা নিয়েছে। অর্থাৎ যারা এই ফেক নুলাস্তা দিয়েছে, বিশেষ করে ফেক, আমি নুলাস্তার কথা বলবো না, বিশেষ করে যারা আপনারা ইতালিতে আসার পর কাজ খুঁজে পান না বা মালিক খুঁজে পান না, এটা কিন্তু আপনারাও জানেন যে ইতালিতে কন্ট্রাক্ট থাকে একটা এবং হয় কিন্তু অন্য একটা। অর্থাৎ আপনাকে বলবে যে না ঠিক আছে, তুমি আসো, মালিক পালো, 5 দিনের ভিতর ডকুমেন্টস কমপ্লিট, সমস্যা নেই, তুমি মালিকের আন্ডারে কাজ করবে বা হ্যান্ডসাম একটা স্যালারি পাবা। আসলে কিন্তু এটা হয় না, এটা আপনারাও জানেন যে বারবার করে বলছি যে এটা কিন্তু হয় না। অর্থাৎ শুধুমাত্র দালালরা লোক এনে দেয়, পরবর্তীতে কিন্তু কাজকর্ম নিয়ে আর কোনো কিছু ভাবনা চিন্তা করে না যে সে কোথায় গেল বা কোথায় কি করতেছে, আই ডোন্ট কেয়ার, বাস আমার দায়িত্ব এনে দেওয়ার, আমি এনে দিয়েছি। তো এই ক্ষেত্রে ইতালিয়ান মালিকরাও অধিকাংশের ক্ষেত্রে দায়ী থাকে, কারণ তাদের স্পিড আইডি ব্যবহার করে যে সমস্ত আবেদন করা হয়, একটা আবেদন ফি কত টাকা, আবেদন ফি সামান্য টাকা, বা একটা নুলাস্তার ফিও কিন্তু সামান্য টাকা। তো তারপরও বিশেষ করে যারা এই যে এখন আপনারা ভাবেন যে না আমি হয়তো বা আবেদন করতে পারলে পারে বা নুলাস্তা বের হলে পারে, হয়তো বা আমি ইতালিতে যেয়ে মনের মতো কাজ খুঁজে পাবো বা শান্তিতে কাজ করতে পারবো বা মালিক আমাকে অ্যালাউ করবে, আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের মতো বাংলাদেশিরা, বিশেষ করে যারা ইতালিতে আছে বিভিন্ন বছর ধরে কিন্তু ব্যবসা বাণিজ্যের সঙ্গেও তারা জড়িত, অনেকের কিন্তু অলরেডি কারাদণ্ড দিয়ে দিয়েছে, এমনকি অনেকের নজরদারিতে রেখেছে, অর্থাৎ গৃহবন্দী, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারবে না। অর্থাৎ তাদের যে সমস্ত কার্যক্রম বা কার্যকলাপ পরিচালনা করে থাকে, এই সমস্ত বিষয় কিন্তু সবকিছু এখন নজরে রাখবে। তো বিশেষ করে যারা এই যে অভিবাসন প্রত্যাশী আছে, বিশেষ করে এর সাথেও কিন্তু বাংলাদেশিরা অনেক লোক জড়িত। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে অভিবাসন প্রত্যাশী এবং ভিসা নিয়ে আসা ব্যাপারটা কিন্তু আলাদা। এই অভিবাসন প্রত্যাশীদেরকে যাদের বলা যায় বিভিন্ন সময় বাই রোড দিয়ে নিয়ে আসে, লিবিয়া দিয়ে নিয়ে আসে বা বসনিয়া দিয়ে, তুরস্ক দিয়ে, গ্রিস দিয়ে, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু লোক এসে থাকে। তো এই সমস্ত কাজে কারা হেল্প করে তার কিন্তু একটা নেটওয়ার্ক থাকে। তো ইতালির প্রধানমন্ত্রী কিন্তু সেইটাও অবশ্যই খুঁজে বের করেছে। তো প্রশাসন দিয়ে অবশ্যই তাদের বিরুদ্ধে এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেকে তো ব্যবসা বাণিজ্য ছিল, সেই সমস্ত ব্যবসা বাণিজ্য পর্যন্ত সম্পূর্ণ স্টপ। তো ইতালিতে যারা এই সমস্ত ভিসা জালিয়াতির কাজে জড়িত থাকে, আমি বারবার এই কারণেই বলি, আমাকে ইদানিং কয়েকজন বলেছিল যে ভাই আপনার কাছ থেকে খারাপ সংবাদ ছাড়া ভালো সংবাদ শোনা যায় না। তো ভালো সংবাদ আমি কিভাবে দিব বলেন? এই যে বলেছিলাম না যে ইতালির প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশিদের নিয়ে কথা বলেছে, তার মানে অবশ্যই পরিস্থিতিটা কিন্তু খারাপ। তো সেটা কিন্তু অবশ্যই প্রমাণিত হয়েছে। তো আপনারা যদি বলেন, আমাকে দেখলাম যে অনেকেই আমার লাস্ট উইকে কমেন্ট করেছেন যে ভাইয়া কোন জায়গা থেকে ধরছে বা কত মানুষ ধরছে বা তারা কি অবস্থায় ছিল একটু জানান। আসলে এগুলো কখনোই গণমাধ্যমে প্রকাশ করে না। তো দেখা যাচ্ছে যে না, একটা মালিকের কোনো কিছু নাই, অথচ তার রুমে শুধুমাত্র ইউরো আর ইউরো। তো তখন আপনি কি করবেন? অবশ্যই অবৈধভাবে ইনকাম। তো এই যে যারা বিশেষ করে অভিবাসন প্রত্যাশী ছিলেন, তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে বেনিয়াতে কিন্তু এখন পর্যন্ত কোনো লোক ইতালি থেকে পাঠানো হয়নি। তবে এই মুহূর্তে এই তো আবারও একটা খারাপ সংবাদ দেওয়া লাগে, যারা বিশেষ করে অবৈধ অভিবাসন প্রত্যাশী ইতালিতে আছেন, আমি বলবো যে তারা একটু সাবধানে থাকবেন। কারণ ইতালির প্রধানমন্ত্রী কিন্তু অবশ্যই এখন একটু কঠোর। তার দেশ রক্ষা করার জন্য বা দেশের মানুষকে ভালো রাখার জন্য তার যেটা দায়িত্ব, সে সেটা 100% পালন করবেনই। তো যারা বিশেষ করে প্রত্যাশী আছেন, তো তাদের জন্য হয়তোবা পরিস্থিতিটা খারাপ হবে। তার কারণ হচ্ছে মালিক আসার পরও আপনারা অনেকেই অ্যাজাইলাম আবেদন করেছেন। এর আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে বলেছিলাম যে আমার একটা ভাই বা 7-8 মাস হয়তো ইতালিতে আসছে, ওরে আপুন্তামেন্টো পর্যন্ত দেয় নাই, অর্থাৎ ওর যে একটা রিসিভ, মানে যেটা দিয়ে ও বসবাস করতে পারবে, ওর রেসিডেন্স পারমিট পর্যন্ত নাই। তো এই মুহূর্তে কিন্তু ও কিছু করতে পারবে না।
তো বিষয় হচ্ছে এটি, যারা বিশেষ করে বিভিন্নভাবে অবৈধভাবে ইতালিতে অনুপ্রবেশ করেন, তো এটা কিন্তু এখন সরকারের নজরে 100% চলে এসেছে। এবং সব থেকে দুঃখজনক যে আলবেনিয়া যদি পাঠানো হয় তাহলে পারে তাদের পরিস্থিতিটা আরও কত খারাপ হইতে পারে। তো বিশেষ করে যারা এই সমস্ত ভিসার কাজে জড়িত আছে বা ফেক নুরাস্তা পাঠায়, আমাকে অনেকেই নুরাস্তা সেন্ড করে বলেন যে ভাইয়া নুরাস্তাটা চেক করে দেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই এখন থেকে অন্তত যারা বিশেষ করে ফেক নুরাস্তা বাংলাদেশে পাঠায় তারা কিন্তু সাবধান হয়ে যাবে। তো আপনারা আসলে যার নাম লিস্টে খুঁজছেন তারাই আমি পাই নাই ভাই, আমি বুঝতে পারছি আপনারা কারে খুঁজছেন, যে না সে ধরা পড়ছে কিনা আই এম নট শিওর, আমি এই ব্যাপারে তো জানি না। তো অবশ্যই আমি চাইবো যে যারা বিশেষ করে ভবিষ্যতে ইতালিতে আবেদন করবেন বা ইতালিতে আসবেন, অবশ্যই ইতালিতে আসার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপর কাজকর্ম শুরু করবেন। তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু কর দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারাও অবশ্যই দয়া করে সাবধানে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।